গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরসং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়তু। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার সময় একটু সীমিত, তাই আমি গুরুবন্দনাটা সংক্ষেপে করলাম। আপনারা গুরুবন্দনা সম্বন্ধে মনে কিছু নেবেন না, গুরুবন্দনা অনেক লম্বা, তাই আমি সংক্ষিপ্ত আকারে আমি গুরুবন্দনাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। অনেকে আবার মনে মনে ভাবতে পারে ওই ব্যক্তি গুরুবন্দনাটা এত শর্ট কেন করবে। এই গুরুবন্দনাটা শর্ট আমার করার কারণ হচ্ছে আমার হাতের সময় একটু কম বেঁধে দেওয়া হয়েছে। আমি আজকের যে আলোচ্য বিষয়টুকু রাখবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। হয়তো যদি গৌরাঙ্গ মহাপ্রভু যদি আমাকে একটু কৃপা করেন, হয়তো আপনাদেরকে একটু হৃদয়ে একটু ভক্তি বিলীন করিয়ে দিতে পারি। আর যদি আমি সেই ভক্তিটা বিলীন করিয়ে দিতে পারি, তে আমার সেই পাঠকে আজকে পাঠের আমি ধন্য মনে করব। হরে কৃষ্ণ। আমাদের গীতা পাঠের একটি সিস্টেম আছে, যে সিস্টেমটা হচ্ছে আমাদের গীতার প্রথম শ্লোক ব্যবহার করতে হয়, শেষে শেষ শ্লোক ব্যবহার করতে হয়। এর মধ্যে থেকে যা শ্লোকগুলো ব্যবহার হয়, তাই যতটুকু হওয়ার সেগুলো আবার শেষ শ্লোক দিয়ে আবার পূর্ণ করতে হয়। তাই শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবত গীতার সাথে সম্পর্কিত জড়িত করলে এটাকে ইউনিভার্সিটির সমতুল্য বলা হয়। আর শুধু গীতা হয় যদি, তাহলে এটা মাধ্যমিক। আর শ্রী গীতা সুরধুনী যে একটা বই আছে, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক। তাই আমরা বিভিন্ন আলোচনা সাপেক্ষে আমরা ইউনিভার্সিটি লেভেলটা আমরা বেশিরভাগ প্রবক্তা এইটা সম্বন্ধে আলোচ্য বিষয় রাখেন। আজকের যে বিষয়টি হচ্ছে অষ্টপ্রহর ব্যাপী কীর্তনের যে আদিবাসটি হচ্ছে আজকে অধিবাস, মানে অধি হচ্ছে নিচ, বাস হচ্ছে উপরে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সেই হচ্ছে নিচে, গোটের সময় গোটে উপস্থাপন করা হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু কালকে অষ্টব্যাপী লীলা কীর্তন পরিবেশনের মাধ্যমে আমাদের যে রঘুনন্দন, সেই রঘুনন্দনের মস্তকে ধারণ করবেন, তাকে বলা হয় বাস। আজকে হচ্ছে অধিবাস, আজকে হচ্ছে নিচ, আগামীকালকে হবে উপরে, সে হচ্ছে আদিবাস। আদিবাস সম্বন্ধে আমি আজকে যে বিষয়টুকু আমি আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আমি যে ৬৪ মন্ত্র আমরা কীর্তনে বলি না, যে ৬৪ মহন্ত, সেই ৬৪ মন্ত্রের আবির্ভাব, আসন গ্রহণ, সেই আসন গ্রহণ উপবেশন আমি আজকে করাবো সেই উপস্থাপনার মাধ্যমে, সেই প্রবক্তা হিসেবে। হয়তো এই আদিবাস সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা থাকতেও পারে বা নাও থাকতে পারে। আমি যতটুকু আমার সময় দিয়ে আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বিলাসের যে
সখাগণ বা সখীগণ আছেন তাদেরকে আমি আহ্বানের মাধ্যমে উপবেশন করাবো, আর যতটুকু অবশিষ্ট থাকবে তৎকালীন পরবর্তী বক্তা সেগুলো পুনরারূপী দিবেন। হরে কৃষ্ণ, আমাকে কৃপা করবেন। জয় রাধে। আগো বলো না গো রাধে রাধে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামকু পাণ্ডব, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামিকুনু পাণ্ডব সঞ্জয়। বুঝছো, ভগবান প্রথম আমাদের শ্লোকটা যে ভাগবত গীতায় যে দেওয়া হয়েছে, সেই শ্লোকটা হচ্ছে একজন অন্ধ ব্যক্তির মুখশ্রিত বাণী। সেই অন্ধ ব্যক্তিকে সে হচ্ছে এই মহাভারতের কুরুক্ষেত্রের উদ্যোক্তা, সেই ধৃতরাষ্ট্র। আর আমাদের যে কোনো অনুষ্ঠান বা কোনো গানের অনুষ্ঠান করতে হলে প্রথমে আমাদের গুরুবন্দনা করতে হয়। প্রথমে বলা হয় ওই জ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকায়া। এই যে অন্ধকারটি হচ্ছে আমাদের প্রথম জীবন অন্ধকার। আমাদের গুরুসঙ্গর মাধ্যমে আমাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়। শ্রীমদ্ ভাগবতের বিষয়টি হচ্ছে প্রথম আমাদের অন্ধকার শ্লোক ব্যবহৃত হয়। আমাদের শ্লোকের ভিতরে প্রবেশ করতে করতে আমাদের শেষ পর্যায়ে মধ্যযুগ দিয়ে আমাদের কি হয়, জ্ঞান চক্ষু উন্মোচন হয়। আমাদের জ্ঞান চক্ষু উন্মোচন হতে হলে আমাদের শ্রীমদ্ ভাগবতের ভিতরে হৃদয়ে প্রবেশ করতে হবে। হরে কৃষ্ণ, আমি যে বিষয়টি আজকে যে উপস্থাপন করব সেটি হচ্ছে, এখন সময়টা কি বাজে? সন্ধ্যা না কি সন্ধ্যা? আপনারা জানা আছে কি সন্ধ্যা? কি সন্ধ্যা শ্রীমদ্ ভাগবতে আছে কিনা? নাই, আছে। তাহলে আমাদের কি সন্ধ্যা থেকে আলোচ্য করতে হবে। সময়টা কি হচ্ছে? ত্রিসন্ধ্যা। সময়টা আমাদের আগত ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা বাদে কি হবে জানা আছে? ত্রিসন্ধ্যা বাদে কি আসবে? ব্রহ্মজুরি আসে। তখন আমাদের সাধনার যুগ চলে আসে। আর যত রাত্রে গোড়াবি তখন আমাদের সাধনার ব্যঞ্জন তৈরি হবে। তাহলে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের বিষয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্রাহ্মণগণ কি করে ত্রিসন্ধ্যা করতে হয়। ত্রিসন্ধ্যা সময়টা আগত। তাহলে আমি আজকে ত্রিসন্ধ্যা সম্বন্ধে কিছু আলোচনা রাখব। সন্ধ্যা কিভাবে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে হয়তো জানা আছে কিনা জানা নেই। আমি আজকে হয়তো যাদের জানা নেই সে হয়তো জানবে, আর যার জানা নেই জানা আছে সে তো প্রয়োজনে জানা। কৃষ্ণদা হলেন গায়ত্রী দেবীর কন্যা। ব্রহ্মার কয় স্ত্রী জানা আছে? ব্রহ্মার 2 স্ত্রী। সেই ব্রহ্মা 2 স্ত্রীর একটি কন্যা হচ্ছে গায়ত্রীর কন্যা হচ্ছে সন্ধ্যা, আর শ্রুতির কন্যা হচ্ছে সরস্বতী। তারা 2 মায়ের 2 বগ্ন। কি হচ্ছে? সরস্বতী আর কৃষ্ণদা। ব্রহ্মা একদিন কি করলেন? একটি সন্তান উৎপত্তি করলেন। সেই সন্তানটি হচ্ছে মদন। সেই সন্তানের নাম হচ্ছে মদন। মদনকে উৎপত্তি করার পরে তখন ব্রহ্মা বলছেন, বলে হে মদন, আমি তোমাকে উৎপত্তি করলাম, তোমাকে একটা গুরু দায়িত্ব আমি তোমাকে অর্পণ করব, সেই তুমি দায়িত্ব তুমি পালন করবে। আমাদের 2টি বিষয় হচ্ছে, আমাদের প্রথম বিষয়টি হচ্ছে আমাদের মানব জীবনের সবচেয়ে দুশ্মন কোনটি হচ্ছে? আমাদের দেহের সবচেয়ে দুশ্মন কি হচ্ছে? আমাদের দেহের মধ্যে একটি দুশ্মন আছে, সেই দুশ্মনটি হচ্ছে কাম।
এই খামে মানুষকে ধ্বংস করে। সেই খাম হচ্ছে মদন দেব। সেই মদন দেব হচ্ছে খামদেব। সেই খামের উৎপত্তি সে তৈরি করে। তখন ব্রহ্মদেব কি করলেন, সেই মদনকে উৎপত্তি করলেন। মদনকে উৎপত্তি করে বললেন, হ্যাঁ মদন, আমি তোমাকে সৃষ্টি করেছি একটি কার্যের জন্য। বলে পিতাশ্রী, কি কার্য? বলে মদন, এই পৃথিবীতে অনেক সংসারের প্রয়োজন। যদি পৃথিবীতে যদি সংসার না হয় তাহলে তো আর বংশ বিস্তার উৎপত্তি হবে না। তখন মদনদান বলল, পিতাশ্রী, আমার কার্যটা কি সেটাই আপনি আমাকে উপলব্ধি করান। তখন মদনদানকে একটি পুষ্পবাণ দিয়েছিলেন। সেই পুষ্পবাণটি হচ্ছে সম্পূর্ণ পুষ্প থেকে উৎপত্তি। গুরুত্ব সহকারে শুনবেন, আমি অনেক গভীর তত্ত্ব বলতেছি। আপনাদের হৃদয়ের যদি খাম ভাব যদি বিলুপ্ত না করতে পারেন তাহলে ধর্ম জাগ্রত হবে না। যদি খাম বিলুপ্তি হয় তাহলে ধর্ম জাগরিত হয়। আপনারা একটি বিষয় উপলব্ধি করবেন, যেমন যদি কেউ কপালে যদি তিলক না থাকেন তাহলে তাকে কি বলা হয়? নমস্কার বা প্রণাম বলা হয়। আর যদি কাউকে তিলক পরিহিত অবস্থায় দেখেন তাহলে তাদেরকে কোন সম্বোধন করবেন? যেমন হরে কৃষ্ণ প্রভু। সেটাই হইল আমাদের পরিচর্যার একটা নিয়ম। তাহলে আমাদের ভক্তিকে জাগ্রত করতে হলে আগে আমার কাম রিপুকে ধ্বংস করতে হবে। এই কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমই ধর্মক্ষেত্র সম্বন্ধে আলোচনা সেই অর্জুনের সাথে করেছিলেন। তাই ব্রহ্মা কি করলেন, সেই মদন দেবকে বললেন, হে মদন, আমি তোমাকে একটি কামিনী কাঞ্চন একটি পুষ্পবাণ তোমাকে আমি অর্পণ করব। তখন মদন দেব বলল, হে পিতাশ্রী, আমি সেই পুষ্পবাণ দিয়ে কি করব? তখন এটা কিভাবে আমি পরিচালনা করব? তখন ব্রহ্মাদেব বললেন, হে মদন, এইটার সাথে আমি তোমাকে একটা ধনুক দিব। সেই ধনুক যে তুমি সেই পুষ্পবাণটি যার হৃদয়ে তুমি আঘাত করবে সেই ব্যক্তি খাম ভাবে বিভক্ত হয়ে উন্মাদ হয়ে বিভিন্ন কামিনী কাঞ্চন রূপে সে আবির্ভূত হবে। আর সেই কামিনী কাঞ্চন রূপে যদি আবির্ভূত হয় তো পৃথিবীতে সংসার জগৎ উৎপাদিত হবে। তাই সেই তোমার যেমন কাজ তেমন উদর। ভগবান যে কোনো কাউকে কোনো বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিকে, দায়িত্বশীল ব্যক্তি ছাড়া যদি কোনো অদায়িত্বশীল ব্যক্তিকে যদি কোনো কার্য করার যদি বিষয় দেওয়া হয় তাহলে এটা কি হবে? অতি কার্য হবে। তদ্রূপ কামদেবের যে সময় সেই বস্তুগুলো অর্পণ করলেন ব্রহ্মা, তখন মদনদেব মনে মনে ভাবতেছে, আমি এগুলোকে কিভাবে ব্যবহৃত করব সেটার বিষয় তো আমার জানা নেই, আমি তো ব্রহ্মলোকে চলে আসছি। তখন সে ব্রহ্মলোক থেকে হাঁটতে হাঁটতে সে পৃথিবীগুলোকে আসতেছে। তখন আসার সময় দেখলো তার ভগ্নী সন্ধ্যা দেবী মহাদেবের তপস্যায় রত মহাদেবের স্তব করতেছে। তখন সে মনে মনে ভাবলো, আমার পিতাশ্রী যে কামিনী কাঞ্চন যে বাণটা দিয়েছেন, আমি তো আমার বনের উপরে তো আমি এগুলো আঘাত করতে পারবো না, তাহলে এটা আমি কার উপরে সেই আঘাত করি, আমি সেটাকে আমি যাচাই করব। তখন সেই মদনদেব কি করলেন, এই বাণগুলো নিয়ে হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে, আমি এখানে কেমনে যাচাই বাছাই করব সে সম্বন্ধে তো আমার জানা নেই, আমি যাচাই না করলে তো কাউকে আমি নিক্ষেপ করতে পারবো না। ওই সময়কার দেখতেছে তখন ব্রহ্মা হেঁটে হেঁটে কৈলাসধাম যাইতেছে। তখন মনে মনে ভাবলো, সেই পিতা আমাকে দান করলেন, আমি সেইটাই আগে দিয়ে দিই, দেখি আমার এটা কেমন কাজ করে। আমরা কিছু কিছু বিদ্যা অর্জন করলে আমরা বিদ্যাকে অর্পণ করতে হয়, সেই বিদ্যায় কতটুকু কাজ করবে কিনা করবে সেই সম্বন্ধে আমাদের যাচাই বাছাই করতে হয়। তদ্রূপ মদনদেব কি করলেন,
সেই কাম কামিনী কাঞ্চন যে পুষ্প তীরটি তখন তার পিতাশ্রীর উপরে নিক্ষেপ করলেন। তখন পিতাশ্রীর উপরে যে সময় নিক্ষেপ করলেন, ব্রহ্মার হৃদয়ে যে আঘাতটা হয়েছে পুষ্পবান, তখন উন্মাদ হয়ে সেই কামিনী কাঞ্চন রূপে উনি কি করলেন, একটা পাগলের বেশ ধারণ করলেন। কে? ব্রহ্মা। তখন উনি এমন ভাবে সেই আমাদের যে মধুরী আছে না, মদ খাইলে যেভাবে উন্মাদ হয়, সেইভাবে কামিনী কাঞ্চনে সেই কামের ভাবে বিপুর হয়ে উন্মাদের মতন সেই ব্রহ্মাদেব ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে এক সময় গিয়ে দেখেন এত সুন্দর রমণী সেই সন্ধ্যা দেবী মহাদেবের তপস্যা করতেছে। তখন সন্ধ্যা দেবীকে দেখে ব্রহ্মাদেব বললেন, হে দেবী তুমি কে? তখন ও বলছে, পিতাশ্রী তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার কন্যা সন্ধ্যা। আরে তুমি তো আমার কন্যা কি কিছু, আমি তো তোমাকে চিনতে পারছি না, তোমাকে আমি বিবাহ করব। ও বলল, সিসি এইসব কি বলছেন, আপনি আমার পিতা হয়ে আমাকে বিবাহ করবেন, সেই কুপ্রস্তাব কেন পিতাশ্রী? সেই যেই রকম বাবা সেই রকম কাজ। তখন কি করলেন, এই সুন্দর রমণী সন্ধ্যা দেবীর আঁচলে ধরে টানাটানি করতে শুরু করেছেন। আর সন্ধ্যা বলছে, হে প্রভু গো, আমি তোমার আরাধনা করি, হে মহাদেব, হে ভোলানাথ, হে জগন্নাথ, তুমি আমায় রক্ষা করো। যদি তুমি রক্ষা না করো, আজকে আমি পৃথিবীর বুকে আমি কলঙ্কিত সন্ধ্যা হয়ে যাব। তখন কৈলাসে পার্বতীর সাথে কথোপকথনে সেই মহাদেব তখন সেই টোনটা বা সেই শব্দটা শোনা মাত্র মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, আমার ভক্ত এত বিপদে পড়েছে, আমি তাকে এই মুহূর্তে যদি আমি সংহার বা রক্ষা না করি, তাহলে আমার ভক্ত কখনো কোনোদিন এই পৃথিবীতে কেউ আমাকে আর ডাকবে না। যেই মাত্র ত্রিনয়নের দৃষ্টিতে দেখলেন উনার ভক্ত কৃষ্ণদাকে উনার পিতাশ্রী আসলে ধরে টানা হেঁচড়া করতেছে, তখন মহাদেব কি করলেন, তাৎক্ষণিকভাবে সেই ব্রহ্মলোকে গমন করলেন। ব্রহ্মলোকে গিয়ে দেখেন এই ব্রহ্মা উনার মেষ শাড়ির আঁচলের ধরে টানাটানি হেঁচড়া শুরু করতেছেন। তখন সেই মহাদেব যাওয়া মাত্র ব্রহ্মার কয়মাতা আপনারা জানা আছে? ব্রহ্মার পঞ্চমাতা। সেই ব্রহ্মার পঞ্চমাথায় উনাকে টানা হেঁচড়া করতেছে। তখন সেই মহাদেব যাওয়া মাত্র দেখতেছেন, মহাদেবের লজ্জা লেগেছে। তখনকার যুগে বাবারা, প্রাচীন যুগে পুরাকালে তখন পৃথিবীতে রাত্রি ছিল না, সব দিন ছিল। কিন্তু এখনো পৃথিবীর কিছু কিছু দেশ আছে বা কোনো কোনো প্রান্তে আছে এখনো রাত্রি হয় না। তাই পৃথিবীর সেই রাত্রিটা সেখান থেকে উৎপত্তি হয়েছিল। সেই যে সময় মহাদেব দেখলেন এত বিভৎস যে কাহিনীটা, সেই বিভৎস কাহিনী মাত্র দেখা মাত্র উনি কি করলেন, একটি অন্ধকারের আবির্ভূত আবছা তৈরি করে দিলেন। তখন আস্তে আস্তে সেই রাত্রির আগমন ঘটে গেল। তখন সেই সেই ব্রহ্মার আমাদের মহাদেব হচ্ছেন সংহারকর্তা। সংহারকর্তা তখন সেই অন্যায়কারী ব্রহ্মার একটি মস্তক সাথে সাথে শিরচ্ছেদ করিয়ে ভূমিতে স্থাপন করলেন। তখন ভূমিতে স্থাপন করা মাত্র ব্রহ্মার ভূমি সেই মাথাটা ধারণ করে নেয়। তাৎক্ষণিক সাগরে ব্রহ্মা ভূমি মাথা কি করলেন, সাগরে নিক্ষেপ করলেন। সাগরে নিক্ষেপ করার পরে সেই ব্রহ্মার মাথাটি তাও সাগররাজ, সেই সাগররাজের নাম কি, বরুণ দেব। তখন বরুণ দেবও সেই মস্তকটা ধারণ করেন নাই। তখন কি করলেন, উনি পর্বতে স্থাপন করলেন। পর্বত স্থাপন করলেন। তখন সেই ব্রহ্মার মস্তকটি অনাদির আদি গোবিন্দের চরণে গিয়ে আবির্ভূত হল। তখন আবির্ভূত হওয়ার পরে তখন ভগবানের কাছে আরাধনা করলেন, বলে, হে ভগবান, আমার এই মস্তককে তুমি ঠাই দাও। তখন
অনাদির আদি গোবিন্দ কি করলেন, সেই মস্তককে পঞ্চপ্রদীপ বানিয়ে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমাদের এই যে পঞ্চপ্রদীপ আছে, কেন আমার সময় একটু শর্ট আছে, আমি কিছু আরো একটু আলোচনা নিয়ে রাখবো। আজকে গড় স্থাপনটা বিষয় সম্বন্ধে আমি আলোচনা রাখবো। তাই আমি কিছু কিছু বিষয় শর্টে বলবো, আপনারা একটু দয়া করে বুঝে নেবেন। হ্যাঁ, সেখান থেকে উৎপত্তি হয়েছিল সে আমাদের প্রদীপ। আমরা সন্ধ্যা হলে প্রদীপ দেখাই না, যে পঞ্চ প্রদীপ, সেই প্রদীপটা ব্রহ্মার পঞ্চ মাথার থেকে উৎপত্তি হয়েছিল। তখন সেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভগবান বলছিলেন বলে, হে ব্রহ্মা, তুমি এই পঞ্চমুখে তুমি প্রদীপ হবে, আর তুমি আমাকে আলো দেখিয়ে তুমি আমার আরাধনা করবে, আর সেখান থেকে তোমার ধীরে ধীরে সেই পাপ কার্যটা ক্ষয় হয়ে মুক্তি প্রাপ্ত হবে। তখন মহাদেব বলছেন, হে অনাদির আদি গোবিন্দ, আপনি এভাবে তো এরা অত সহজভাবে আপনি তাকে ছেড়ে দিলে হবে না, তার আরো কঠিন বিষয় আছে। তাই মহাদেব বললেন, হে অনাদির আদি গোবিন্দ, উনার যে জিহ্বাটা আছে না, উনার জিহ্বায় দিয়ে এই যে আমাদের প্রদীপের সন্তা আছে না, সন্তাটা হচ্ছে ব্রহ্মার জিহ্বা। যতক্ষণ পর্যন্ত তেল থাকবে ততক্ষণ পর্যন্ত প্রদীপ জ্বলবে। যে সময় জ্বলতে জ্বলতে সন্তাটা শেষ হয়ে যাবে, তখন ব্রহ্মার যে মুখ থেকে যে এই কুপ্রস্তাবটা যে বাইর হয়েছিল, সেই জিহ্বাটার থেকে সেই কুপ্রস্তাবের পাপটা ক্ষয় হয়ে হয়ে চলে যাবে। সেই প্রদীপটা উৎপত্তি হয়েছিল সেই ব্রহ্মার পঞ্চমুখ থেকে। সেই পঞ্চমুখ থেকে আজকে আমাদের প্রদীপ হচ্ছে পঞ্চপ্রদীপ। সেই প্রদীপ দিয়ে আমাদের ঠাকুরঘরের প্রদীপ দেখানো হয়। জানা রাখবেন প্রদীপটা কোথায় থেকে আসে। তখন কৃষ্ণদা বলতে কি হয়, এই যে মেয়েটা হচ্ছে তাৎক্ষণিকভাবে মহাদেবের দেহে লীন হয়েছিল। সেই লীন হওয়ার সাথে সাথে তখন বলছে, আরে মা, তুই না আমার ভক্ত ছিলে, আমি তোকে সেই হিতগ্রাহ্য থেকে আমি রক্ষা করতে পারি নাই বিদায় আমি তোকে আমার দেহের মধ্যে লীন করে নিলাম। মহাদেবের কিন্তু একটা কালার আছে, দেহের রং আছে। কি রং আছে? কৃষ্ণাঙ্গ রং। কসুয়া কালার আছে না, কৃষ্ণবর্ণ রং। সেই কৃষ্ণবর্ণ রং হয়েছিল সেই সন্ধ্যা দেবীর লীন হওয়ার মাধ্যমে। তখন সেই মহাদেব বলছে, হে সন্ধ্যা, আজকে তো তুমি হচ্ছে সন্ধ্যা। এই জগতে যত নরনারী আছে, যে সন্ধ্যা বাতি দেখাবে তখন তোমাকে আরাধনা করতে হবে। যদি তোমাকে যদি আরাধনা না করে, তাহলে সেই কোনো ভক্ত মুক্তি পাবে না। আমাদের সন্ধ্যা প্রদীপ আমরা পেয়ে গেছি। সন্ধ্যার এবং প্রদীপ আমরা পেয়ে গেছি, আরো কয়েকটি বাকি আছে, আমি আরো বলবো। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি অধিবাসের এই যে মঙ্গলগড় যেগুলো আছে ওইগুলো সম্বন্ধে আমি একটু স্থাপন করব। যদি সেই স্থাপনটা যদি আমি করি না, আমার সময় কম, তাই স্থাপন যদি করি না, তাহলে অধিবাসের পূর্ণতা প্রাপ্ত হবে না। আমি কিছু সত্যবাদী কথা বলবো। সত্যবাদী কথা বলতে গিয়ে যদি অনেকের গায়ে লাগে, তাহলে আমার কিছু নাই। কিন্তু ওই কীর্তনটা হচ্ছে সার্বজনীন কীর্তন না, ওই কীর্তনটা হচ্ছে ব্যক্তিগত মানসিক কীর্তন। যদি সেখানে যদি সার্থিকতা বা বাগবতীয় আলোচনার মাধ্যমে যদি আমার ৬৪ মন্ত্রে যদি আমরা নিমন্ত্রণ উপবেশন না করাই, তাহলে ওর কীর্তনটা সার্থিকতা লাভ পাবে না। জয় রাধে রাধে বলো না গো, রাধে রাধে। সেই আমাদের দুইজনকে আমরা আবির্ভূত আসন গ্রহণ করাচ্ছি। আমরা সন্ধ্যার সময়, কৃষ্ণদার সময় যদি পঞ্চপ্রদীপ না দেখাই, তাহলে আমাদের সন্ধ্যা হয় না, জানা রাখতে হবে। এখন হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কলির যুগে পদার্পণ করেন, গোট স্থাপন করতে হবে। গোট স্থাপন করলে গোটের উপরে কি রাখতে হবে? তাই গোট স্থাপন করলে আমরা তো বিভিন্ন ফল ফুট এইগুলো পাই না। যেমন তরমুজ তো আছে বড় ধরনের, তরমুজটা কি আমরা গোটের উপর রাখতে পারি না? বিভিন্ন
ফল ফুট, এগুলো তো আমরা রাখতে পারি পারি না। তাহলে গটের উপরে আমরা কি রাখতে পারি? নারিকেল। বাবারা, নারিকেলে কয়জন দেবতা বাস করেন জানা আছে? এই ৬৪ মন্ত্রের মধ্যে কয়জন দেবতা বাস করেন? সেই আমি ৬৪ মন্ত্রের মধ্যে আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে আসন গ্রহণ করাবো। যেমন আপনারা এখানে আসন গ্রহণ করে আছেন, আমাদের ভাগবত আলোচনা শুনতেছেন, তদ্রূপ জানা রাখবেন আজকে এই অধিবাসে আমরা প্রবক্তা যারা, কীর্তনী যারা, এরা সুরতরঙ্গ দেয়। যেমন আপনারাকে কীর্তন উপভোগ করাবে, কীর্তনের মাধ্যমে আপনারা অনেক আস্বাদন করবেন। কিন্তু এই যে ভাগবত পাঠ দেওয়া হয়, কীর্তনের অধিবাসের কীর্তনের আগে যে ভাগবতটা পাঠ দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়? তখন প্রবক্তা বলা হয়। আমাদের পাঠকগণকে কি বলা হয়? প্রবক্তা বলা হয়। প্রবক্তা মানে কি? আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেমন একজন উপস্থাপনাকারী থাকে, তদ্রূপ আমরা হচ্ছি উপস্থাপনাকারী। আমাদের ৬৪ মন্ত্রের দেবতাদের আসন গ্রহণের জন্য আমরা উপস্থাপনা করি। তাহলে আমাদের কি করতে হবে? এই ৬৪ মন্ত্র দেবতাদের আসন গ্রহণ করাতে হবে। আসন গ্রহণ করানোর পরে তখন এই যে কীর্তনী বৃন্দগুলো আছে, ওরা কীর্তন পরিবেশন করবেন আর ওরা উপভোগ করবেন। এই আদিবাসী হচ্ছে এটাই। আদিবাসীর নিয়মটা হচ্ছে আমি যে গড় স্থাপনা আছে, আমরা মঙ্গল প্রদীপ আর সন্ধ্যারে এনে দিয়েছি। এখন হচ্ছে গড়। এই গড়ে কি কি থাকে? নারিকেল থাকে আর আমসর থাকে। আবার গঠের মধ্যে নিচে কি থাকে? দান, দুর্বা, কলাপাতা। আমরা কলাপাতা কেন দেই? কলাপাতা দেওয়ার মানে হচ্ছে, যদি আপনি স্বর্ণর তালে, স্টিলের তালে, কাঁসার তালে বা বিভিন্ন তালে যদি ভগবানের নিবেদিত প্রসাদগুলো দেন, তাহলে ভগবান সন্তুষ্ট না। কিন্তু কলাপাতায় যদি আপনি ভগবানের নিবেদন প্রসাদগুলো দেন, অত্যন্ত সন্তুষ্ট সহকারে সেই প্রসাদটুকু গ্রহণ করেন অনাদি আদি গোবিন্দ। এই তত্র আমাদের কলা গাছে আমরা প্রথমে উপলব্ধি করতে হয়। কলা গাছ না ছাড়া আমাদের কোনো মঙ্গলিক অনুষ্ঠান হয় না। তাই মঙ্গলিক অনুষ্ঠানের জন্য আমাদের কলা গাছের প্রয়োজন হয়। তাই গটের মধ্যে আমরা নারিকেল কেন দেই? নারিকেলের বিশিষ্টি হচ্ছে, এই ব্রহ্মার থেকে, ব্রহ্মা কি? ব্রহ্মা হচ্ছেন একজন অহংকারী ব্যক্তি। জগতে কোন কোন দেবতার পূজা হয় না জানা আছে আপনার? যেমন ব্রহ্মার পূজা হয় না, ইন্দ্রদেবের পূজা হয় না, একজন দেবতা আপনার পূজা হয় না, ওদের পূজা কেউ করেও না। এটা নিষিদ্ধ, ভগবান তাদেরকে নিষিদ্ধ করেছেন। তাই ভগবান ব্রহ্মাদেবকে অনেক বড় দায়িত্ব দিয়েছিলেন, গুরু দায়িত্ব। উনি জগৎ সৃষ্টি করেছেন, বৃক্ষ, গাছপালা, লতাপালা, সেইগুলো বৃক্ষ উৎপত্তি করেছেন। উনার কিন্তু আবার খান্ডজ্ঞান কম ছিল, উনার অহংকার ছিল। তো একদিন সেই ব্রহ্মাকে যাচাই বাছাই পরীক্ষা করার জন্য ভগবান কি করলেন? বৈকুণ্ঠ থেকে ব্রহ্মলোকে নেমে এসে দেখলেন, বলে, হে হে ব্রহ্মদেব, আপনি এটা কি করছেন? বলে, ব্রহ্মা, হে ভগবান, আমি তো এটাই একটা মানুষের গাছ তৈরি করেছি। বলে, কি বলো? মানুষের গাছ আপনি কিভাবে তৈরি করবেন? বলে, এই গাছের ছড়ায় ছড়ায় মানুষ ধরবে। তখন ভগবান ব্রহ্মাকে বললেন, এটা তো বড় অপরাধ, আপনি এইভাবে ছড়ায় ছড়ায় যদি মানুষ তৈরি করেন, তাহলে মানুষের আলিঙ্গনে কি তৈরি হবে? তাহলে তো মানুষ কিভাবে তৈরি হবে? তখন এই ছড়ায় ছড়ায় যদি গাছের তৈরি হয়, যেমন কলা ছড়ায় ছড়ায় ধরে, নারিকেল ছড়ায় ছড়ায় ধরে, সুপারি ছড়ায় ছড়ায় ধরে, এগুলো ধরে না, ছড়ায় ছড়ায়। ছড়ায় ছড়ায় যদি মানুষ হয়, তাহলে পৃথিবীতে মানুষের আর সংসার করার কোনো প্রয়োজন নেই। তখন ভগবান বললেন, হে ব্রহ্মা, এটা তো বড় অন্যায় জিনিস। তখন ব্রহ্মা বললেন, আপনি ন্যায় অন্যায় কি জিনিস এটা আমি বুঝি না, আপনাকে আমি ভগবান মানি না। ভগবানের তো বড় কষ্ট পেল, ও ভগবান মানে না। আমাদের অসুর সমাজের লোক আছে, কিছু কিছু অসুর আছে, যেমন আমাদের নিয়ম বিধি কাণ্ড এগুলো মানে না। যারা নিয়ম মানে না, বিধি মানে না, তাদেরকে ব্যাধি কখনো ছাড়ে না। তাই ভগবান কি করলেন? ব্রহ্মলোক থেকে হেঁটে হেঁটে ভাবতেছেন, বলে, আমি তো এই জগতে আরেকজন জগৎ আমি সৃষ্টি করেছি, সেই মহাদেব।
সেই মহাদেবের তো কার্য হচ্ছে সংহার করা। যার লোভ হিংসা এগুলো তৈরি হয়, তার এই লোভ হিংসাকে পরিত্যাগ করার জন্য সংহার কর্তা মহাদেব। সেই মহাদেবের কাছে আমি চলে যাব, সেই মহাদেবকে বলবো ওর যে এত হিংসার উৎপত্তি হচ্ছে, সেই হিংসাকে দমন করার জন্য সেই মহাদেবের প্রয়োজন। আমার আলোচনায় হয়তো যদি বিরক্ত লাগে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আনসার করব। হ্যাঁ, হয়তো জানি না আপনাদেরকে আমি মনোরঞ্জন দিতে পারবো বলে, কিন্তু আরো বিভিন্ন পাঠকগণ আছে, তারা আপনাদের হয়তো বিভিন্ন ধ্রুব মহারাজ, সুদামা মহারাজ, ভগীরথ মহারাজ এইরকমের ভক্তি কথা অনেক শুনবেন বাবা, কিন্তু এই ধরনের তথ্য কথা আপনারা নাও পেতে পারেন। ভাগবত আলোচক হচ্ছে আপনাদেরকে জীবন চলার অর্ধগামী পথ দেখানো, কিন্তু সুদামা কি করলো, ভগীরথ কি করলো, এগুলো দেখানো না বাবা। বহুত ভক্তি কথা শুনছেন। আপনার জীবন কিভাবে বাঁচবে, আপনার পরবর্তী জীবন কিভাবে আপনি নিরাপদে জীবনযাপন করবেন, আপনার দেহের মধ্যে অনেক রিপু তৈরি হয়, সেই রিপুগুলো আপনি দমন করতে হবে। যদি সেই রিপু দমন করেন না, তাহলে আপনি অকাল মৃত্যুবরণ করবেন। আমাদের কলিযুগের মানুষের আয়ুষ্কাল কতদিন আপনারা জানা আছে? 60 বছর, 65 বছর, 80 বছর। এইটা না, আমাদের সৌর গণনার মাধ্যমে, ভবিষ্যৎ গণনার মাধ্যমে, এই যে সৌরজগৎ গণনার মাধ্যমে হচ্ছে আমাদের কলিযুগের মানুষের আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। তাহলে আমাদের 60 বছর, 65 বছর, 80 বছর এগুলো যে বেঁচে, এগুলো কারণ কি হচ্ছে? ভগবান ভাগবতে বলছেন, যৌবনং জরানং ব্যাধিং তস্যস্তা। তোমার যৌবনকাল কাটাবে যৌবনের আংশিকে, আর সেই সময় তোমার ব্যাধিগুলো আসবে তোমার ধীরে ধীরে গতিতে। তোমার যে ব্যাধি আসবে, সেই ব্যাধি তোমার জরাজীর্ণ করে তোমাকে মৃত্যুবরণ করবে। তাহলে তোমার অল্পায়ুতে মৃত্যু হবে। তোমার আয়ুটারে আমি দীর্ঘায়িত করতে হলে আমার প্রেম ভক্তি জাগ্রত করতে হবে, আমাদের শ্রুতি ভক্তির প্রয়োজন আছে। তাই ভগবান হেঁটে হেঁটে ছুটলেন কৈলাস ধামে।